নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে বিদেশ যোগ বা বিদেশ যাত্রা নিয়ে। অনেক বাবা মা আমাদেরকে চেম্বারে এসে প্রশ্ন করে থাকে, আমার সন্তানকে আমি পড়াশোনার জন্য বিদেশে পাঠাতে চাইছি, কিংবা আমার সন্তানকে জবের জন্য আমি বিদেশে পাঠাতে চাইছি, বা আমার সন্তান ঘুরতে যাবে, এই সময়টা কি ভালো? অনেক বাবা মা এসে প্রশ্ন করে থাকে। সবার প্রথম একটা কথা বলি, গ্রহদের সংযোগ, জন্ম ছকের মধ্যে গ্রহদের সংযোগ বলে দেবে আপনার সন্তান বিদেশে গিয়ে সাফল্য পাবে কি পাবে না। সবার প্রথম একটা কথা বলে থাকি আপনাদের, রাহু হচ্ছে বিদেশের কারক গ্রহ, আর বিদেশ যাত্রার জন্য মূল যে ভাব হচ্ছে সেটা হচ্ছে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবের সঙ্গে কিন্তু তৃতীয় ভাব হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ভাব। তৃতীয় ভাব হচ্ছে চতুর্থ ভাবে দ্বাদশ ভাব। তো চতুর্থ ভাব হচ্ছে সুখ ভাব, চতুর্থ ভাব হচ্ছে আমাদের মানে 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 গৃহের ভাব। তো মানে মানে গৃহের ব্যয় ভাব। সঙ্গে অষ্টম ভাবকে দেখতে হবে। অষ্টম ভাব হচ্ছে আমাদের সমুদ্র যাত্রা কিংবা জলযাত্রার ভাব। আর নবম ভাব হচ্ছে আমাদের দূর ভ্রমণটাকে ইন্ডিকেশন, মানে নবম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তাহলে নবম ভাব থেকে আমরা দূর দেশ ভ্রমণ বিচার করে থাকি। অষ্টম ভাব থেকে আমরা মানে জলপথে ভ্রমণ কিংবা সমুদ্রপথে ভ্রমণ বিচার করে থাকি। তৃতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি ছোটখাটো ভ্রমণ। আর দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করে থাকি মানে বিদেশে কারো মানে মূল যে ভাবটা হচ্ছে দ্বাদশ ভাব। তো আমি বলতে চাইছি এইখানে দ্বাদশ ভাবের সঙ্গে তৃতীয় ভাব কিংবা তৃতীয় ভাবের সঙ্গে নবম ভাব যদি কানেক্টেড থেকে থাকে, তৃতীয় ভাব, দ্বাদশ ভাব, নবম ভাব যদি জন্মছকের মধ্যে কানেক্টেড থেকে থাকে, তো অবশ্যই কিন্তু আপনারা বিদেশে গিয়ে ভালো সাফল্য কিন্তু পাবেন। কিন্তু এখানে কথাটা শেষ নয়। তো একজন জাতক জাতিকা জন্মছকের মধ্যে কিভাবে আমরা দেখব এই জাতক জাতিকা বিদেশ থেকে ভালো সাফল্য পাবে কিনা, বা জাতক জাতিকা কি জন্য বিদেশে গেলে সেখান থেকে ভালো অ্যাডভান্টেজ পাবে। হতে পারে এডুকেশনের জন্য বিদেশে যেতে পারে, হতে পারে জবের জন্য বিদেশে যেতে পারে, হতে পারে বিজনেসের জন্য বিদেশে যেতে পারে। সব বিষয়টা কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। সবার প্রথম একটা কথা বলি, নবম ভাব কিংবা নবম ভাবের অধিপতি যদি চ রাশিতে থেকে থাকে, চ রাশি কোনগুলো? মেষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি, মকর রাশি। এই যে চারটা রাশি, এই চারটা রাশির মধ্যে যদি নবম ভাব যদি চারটা রাশির মধ্যে পড়ে, কিংবা নবম ভাবের অধিপতি যদি এই চারটা রাশির মধ্যে পড়ে, তো অবশ্যই কিন্তু আপনারা বিদেশে যান। বিদেশে গেলে মানে বিদেশ যাওয়ার জন্য খুব একটা গ্রহদের ভালো সংযোগ, মানে বিদেশে যাওয়ার জন্য খুব একটা ভালো কানেকশন। কিংবা পাঁচটা গ্রহ যদি এই চ রাশির মধ্যে থেকে থাকে, তো অবশ্যই কিন্তু আপনাদের জন্মছকের মধ্যে বিদেশ যাত্রার জন্য খুব ভালো একটা কানেকশন। কিংবা দ্বাদশ ভাবের মধ্যে যদি পাপগ্রহগুলো যদি থেকে থাকে, তাহলে ভালো একটা মানে বিদেশ যাত্রার জন্য কানেকশন। চতুর্থ ভাবটাকে আমাদেরকে দেখতে হয়। চতুর্থ ভাব যদি আপনাদের জন্মছকের মধ্যে শুভ থাকে কিংবা বলশালী থাকে, শুভ কিভাবে হয়? যদি চতুর্থ ভাবের অধিপতি চতুর্থ ভাবে বসে থাকে, কিংবা চতুর্থ ভাবের অধিপতি চতুর্থ ভাবকে যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু চতুর্থ ভাবটা কিন্তু শুভ হয়। বিদেশ যাত্রার জন্য বা বিদেশ যোগের জন্য চতুর্থ ভাবকে অবশ্যই পীড়িত হতে হবে কিংবা অশুভ হতে হবে। তাহলে আমি বলতে চাইছি তৃতীয় ভাব, নবম ভাব,
দ্বাদশ ভাবের মধ্যে যদি কোনোভাবে কানেকশন যদি তৈরি হয়, মানে তৃতীয় ভাবের অধিপতি দ্বাদশে গেল, কিংবা দ্বাদশ ভাবের অধিপতি নবমে এলো, কিংবা নবম ভাবের অধিপতি যদি তৃতীয় ভাবে যায়, তাহলে জাতক জাতিকা জন্মছকের মধ্যে বিদেশ যোগ কিন্তু, মানে বিদেশে গেলে তারা ভালো সাফল্য লাভ, মানে বিদেশ যাওয়ার জন্য ভালো একটা কানেকশন কিন্তু তৈরি হয়। এবার এই জাতক জাতিকা কি জন্য বিদেশে যাবে? যদি চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশ ভাব কোনোভাবে কানেক্টেড হয়, তাহলে জাতক জাতিকা এডুকেশনের জন্য যদি বিদেশে যায়, তাহলে ভালো কিন্তু সাফল্য পাবে সেখান থেকে। যদি তৃতীয় ভাবের সঙ্গে নবম ভাব যদি কোনোভাবে কানেক্টেড হয়, কিংবা তার সঙ্গে যদি দ্বাদশ ভাব কোনোভাবে কানেক্টেড হয়, তার সঙ্গে যদি বৃহস্পতি কোনোভাবে কানেক্টেড নেয়, তাহলে জাতক জাতিকা ধর্মের জন্য যদি বিদেশে যায়, ধর্মকর্মের জন্য যদি বিদেশে যায়, তাহলে ভালো কিন্তু সাফল্য কিন্তু জাতক জাতিকা বিদেশ থেকে পাবে। যদি মানে তৃতীয় ভাবের সঙ্গে নবম ভাব কিংবা দ্বাদশ ভাবে কানেক্টেড হয়, সঙ্গে যদি বুধ কোনোভাবে কানেক্টেড নেয়, তাহলে জাতক জাতিকা বিজনেসের জন্য যদি বিদেশে যায়, তাহলে ভালো সাফল্য কিন্তু জাতক জাতিকা পাবে। যদি ষষ্ঠ ভাবের সঙ্গে দশম ভাব কোনোভাবে কানেক্টেড হয়, সঙ্গে যদি দ্বাদশ ভাব কোনোভাবে কানেক্টেড হয়, শনি যদি কোনোভাবে কানেকশন নেয়, তাহলে জাতক জাতিকা জবের জন্য যদি বিদেশে যায়, ভালো সাফল্য কিন্তু জাতক জাতিকা বিদেশ থেকে কিন্তু পাবে। তাহলে আমি বলতে চাইছি, মানে রাহু হচ্ছে বিদেশের মূল কারকগ্রহ হচ্ছে রাহু। রাহুকে শুভ থাকা খুব জরুরি। দ্বাদশ ভাবের সঙ্গে যদি তৃতীয় ভাব কিংবা নবম ভাব যদি কানেক্টেড হয়, তাহলে কিন্তু জাতক জাতিকা বিদেশ যাত্রা কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। তো আপনারা অবশ্যই বিদেশে যান, বিদেশ থেকে ভালো সাফল্য পাবেন। এবারে কোন সময় আপনাদের বিদেশে যাবেন, তার জন্য ভালো মানে মানে দশা দরকার। আপনার জন্মছকের মধ্যে যদি কেন্দ্র কোন ভাবের অধিপতি যদি দশা চলে, কিংবা রাজ্যকারী গ্রহের যদি দশা চলে, মানে শনি মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, বিশ্বলগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে নবমপতি দশমপতি, তার যদি দশা চলে, মানে আমি বুঝার জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদের। তো ভালো গ্রহের যদি দশা চলে, শুভ গ্রহের যদি দশা চলে, তো আপনারা সেই সময় যদি বিদেশে যান, অবশ্যই কিন্তু ভালো সাফল্য কিন্তু পাবেন। তো আপনাদের জন্মছকের মধ্যে এই যোগ আছে কিনা একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে আগে থেকে গাইডেন্স করে দিতে পারে। তো ভিডিওটা বাড়াচ্ছি না, আমাকে বলতে অনেকটাখানি ইচ্ছা করছে। তো আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব। এই বিদেশ যোগটা নিয়ে বা বিদেশ যাত্রা নিয়ে আমি একটা বড় এপিসোড আমি নিয়ে আসার চেষ্টা করছি, পরে আমি নিয়ে আসবো। তো এই বলে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।